আজকে রান্না করব পটল চিংড়ি। তো বরমশাই সকাল সকাল চিংড়ি মাছ দিয়ে গেছে, তো চলো সব চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে আলু আর পটল খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার চিংড়িগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলো নামিয়ে দিচ্ছি একটা পাত্রে। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো এরকম লাল লাল করে একটু ভেজে নেব। যতক্ষণ না পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এভাবে ভেজে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে পটলের ভিতরে লবণগুলো ঢুকে যায় আর পটলগুলো মজে যাবে। তো যাই হোক, এই দেখো পটলগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই পটল ভাজা তেলে জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি ওই ফোড়নে। তারপরে এবার মশলা কি কি রেডি করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, সঙ্গে রসুন বাটা আছে, স্বাদ মতো লবণ, হলুদ, জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে ভেজে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখি মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো এরকম মশলা খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা তেল মশলা ছাড়াই খাবার খাই। তো যাই হোক, এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছ আর পটলগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। 5-7 মিনিট এভাবে ভেজে নেব। আর মশলা আর তেল কিন্তু একদমই কম দেওয়া আছে, তোমরা চাইলে একটু বেশি বেশি দিতেই পারো। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছটা পুরোই কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল, সামান্য জল দিয়ে এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো চলো 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। তো দেখো কি সুন্দর ঝোলটা রেডি হয়ে গেছে আমার। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি ঘিটা স্কিপ করে গেলাম, তোমরা ঘি দিতে পারো। তো এখন আমি এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার দেখো আমার রান্না একদমই পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমার পটল চিংড়ির রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার ভিডিওটা লাইক করতে একদমই ভুলো না। যারা যারা এখনো ফলো করোনি ঝটপট ফলো করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।